যদিও এখন ফেসবুকের মধ্যে রিলসে তেমন একটা ইনকাম দিচ্ছে না, কিন্তু রিলসের ভিডিওতে কিন্তু সচরাচরই ভিউজ বেশি আসে। দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা নিয়ে আসতে হলে অবশ্যই আপনাকে রিলস ভিডিওতে ফোকাস করতে হবে এবং রিলস ভিডিওগুলো ভাইরাল করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রিলস ভিডিও দ্রুততার সহিত ভাইরাল করবেন এবং কোন কাজগুলো করলে রিলস ভিডিও আপনার ভাইরাল হবে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত। আমার মন গড়া কথা বা আমি বানিয়ে বানিয়ে আপনাদেরকে ইনফরমেশন দিব না, এই সম্পর্কে ফেসবুক কি বলে এবং কোন কাজগুলো আমাদেরকে করতে বলছে সেই বিষয়গুলোই আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং আপনিও যদি ফেসবুকের মধ্যে দ্রুত সফলতা পেতে চান রিলস ভিডিও ভাইরাল করার মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আমি যে বিষয়গুলো দেখাবো এই বিষয়গুলো মেনে ফেসবুকের মধ্যে রিলস আপলোড করুন, অবশ্যই আপনার রিলসও দ্রুত ভাইরাল হবে। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এবং আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক পেজটি ওপেন করে রেখেছি। রিলস ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে ফেসবুক নতুন যে আপডেটটি নিয়ে এসেছে সেই ক্ষেত্রে কোন বিষয়গুলো বলছে সেটি দেখার জন্য আমি এখান থেকে আমার পেজের মধ্যে আমার যে একটি রিলস আছে সেই রিলসের মধ্যে চলে যাব। আমি যে রিলস ভিডিওটি পাবলিশ করেছিলাম এই অবস্থানে আসার পর এইখানে একটি বিষয় দেখতে পাবেন। আমার যে রিলসটি আছে রিলসের একদম নিচে দেখতে পাবেন সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস লেখা আছে, এই অপশনটিতে আমি ক্লিক করব। তো এই অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে আমরা বিস্তারিতভাবে দেখতে পাবো আমাদের ভিডিওতে কত ভিউজ এসেছে, কত এঙ্গেজমেন্ট এসেছে, কত ইনকাম হয়েছে এবং কত এভারেজ ভিউ ডিউরেশন আছে। এই বিষয়গুলো সম্পর্কে অলরেডি আমি একটি ভিডিও পাবলিশ করে রেখেছি, সেই ভিডিওটি দেখে নিয়ে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো এখান থেকে আমরা নিচের দিকে আসব। নিচের দিকে এসে এখানে একটি বিষয় লেখা আছে টিপস ফর বেটার পারফরমেন্স। এই বিষয়টিতে আমরা দেখব ফেসবুক একটি রিলস ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে কোন বিষয়টি আমাদেরকে বলে এবং কিভাবে কাজ করার জন্য আমাদেরকে উৎসাহিত করে। তো এটি দেখার জন্য আমরা এখানে সি অল যে বাটনটি আছে এই সি অল বাটনে ক্লিক করে দিব। সি অল বাটনে ক্লিক করার পর এখান থেকে যে বিষয়গুলো আমাদেরকে করতে বলছে এখানে বিস্তারিতভাবে লেখা আছে, এই বিষয়গুলো আমরা করব এবং করে সেইভাবে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে আপনারা করবেন সেটি বিস্তারিতভাবে এখান থেকে কিন্তু আপনাদেরকে দেখাবো এবং এই কাজগুলো করলে অবশ্যই আপনার রিলস ভিডিও ভাইরাল হবে। প্রথমত আমাদেরকে কি করতে হবে দেখুন, লেখা আছে আমরা যখন একটি রিলস ভিডিও আপলোড করব অবশ্যই সেই রিলস ভিডিওটির লোকেশান অ্যাড করতে হবে, বা যখন আমরা একটি রিলস ভিডিও পাবলিশ করব সেই রিলস ভিডিওটি পাবলিশ করার সময় অবশ্যই আমাদেরকে লোকেশান অ্যাড করতে হবে। লোকেশান কিভাবে অ্যাড করবেন, কিভাবে একটি রিলস ভিডিও পাবলিশ করবেন সেই বিষয়টি বিস্তারিতভাবে আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখিয়ে দেব। আগে আমরা বিস্তারিত দেখে নিই এখান থেকে কোন বিষয়গুলো আমাদেরকে করতে বলছে। তো এখানে এক নম্বরে গেল লোকেশান অ্যাড করা, দ্বিতীয়ত গেল অবশ্যই আমাদের ভিডিওতে এমন কিছু বিষয় রাখা বা নিজস্বতা কোনো বিষয় রাখা যাতে করে এই ভিডিওগুলোতে দর্শক আরও বেশি আকৃষ্ট হয়। তারপরে আছে অ্যাড ইওর রিলস টু এ প্লেলিস্ট। অবশ্যই রিলসগুলো একটি প্লেলিস্টের মধ্যে রাখতে হবে। লেখা আছে শেয়ার টু এ গ্রুপ, একটি গ্রুপের মধ্যে আপনাকে শেয়ার করতে হবে। আমি বরাবরই বলে থাকি গ্রুপের মধ্যে কোনো প্রকার পোস্ট বা রিলস বা ভিডিও আপনারা শেয়ার করবেন না, সেক্ষেত্রে প্রবলেম আসতে পারে মনিটাইজেশনের ক্ষেত্রে। পরবর্তীতে আসি ইউজ ইমোজিস ইন ইউর ক্যাপশন। আপনি যে রিলস ভিডিওটি টাইটেল লিখবেন সেই টাইটেলের মধ্যে অবশ্যই আপনাকে ইমোজি অ্যাড করতে হবে। পরবর্তীতে আছে আস্ক ইউর কমিউনিটি টু শেয়ার ইউর কন্টেন্ট। অবশ্যই আপনি যখন একটি রিলস ভিডিও আপলোড করবেন এবং রিলস ভিডিওতে যে ইনফরমেশনগুলো দিচ্ছেন বা যে কথাগুলো বলছেন সেই কথাগুলো বলার মাধ্যমে আপনাকে আপনার দর্শকদেরকেও এই বিষয়টি মনে করে দিতে হবে যে ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করবেন, অথবা এই বিষয়টি আপনার বন্ধুদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিন। এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনার দর্শকদেরকে জানাতে হবে। তারপরে লেখা আছে গ্রো ইউর ফলোয়িং উইথ ইউর কন্টেন্ট। আপনি যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন অবশ্যই রিলস ভিডিওতে আপনাকে বলে দিতে হবে যে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করুন, অথবা আমার এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখুন। এই কথাগুলো কিন্তু অবশ্যই আপনার ভিডিওর মধ্যে বলতে হবে। ডিক্রিজ দ্য লেন্থ অফ ইউর রিলস। অবশ্যই আপনার রিলস বেশি বড়ও করা যাবে না, আবার বেশি ছোটও করা যাবে না। আপনি
এমনভাবে একটি রিলস ভিডিও তৈরি করবেন যে রিলস ভিডিওটি দেখে দর্শক স্যাটিসফাইড হয়, আবার এখানে বেশি সময় ধরে দেখে তারা যাতে বোরিং ফিল না করে সেই বিষয়টির দিকেও লক্ষ্য রাখতে হবে। আপনি যদি এখান থেকে 3 সেকেন্ড 4 সেকেন্ড বা 5 সেকেন্ডের একটি রিলস ভিডিও পাবলিশ করেন, দর্শকরা দেখে বুঝতেই পারলো না আপনি ভিডিওতে কী বোঝাচ্ছেন, এই জাতীয় রিলস ভিডিও পাবলিশ করতে কিন্তু নিষেধ করছে ফেসবুক। অথবা আবার আপনি রিলস ভিডিও এমন বড় করলেন যেটি দেখতে দেখতে দর্শকরা বোরিং হয়ে যাবে, এইভাবেই কিন্তু তৈরি করা যাবে না। ফেসবুক এখান থেকে বলছে রিলস ভিডিওর একটি বেস্ট লেন্থ হলো আপনি 15 সেকেন্ডের উপর এবং 90 সেকেন্ডের নিচে এই লেন্থের রিলস ভিডিওগুলো তৈরি করুন। তবে সব থেকে বেশি পারফেক্ট লেন্থের রিলস ভিডিওগুলো হলো 30 সেকেন্ড, 30 সেকেন্ড থেকে 40 বা 45 সেকেন্ড পর্যন্ত। আপনি এই লেন্থের মধ্যে যদি রিলস ভিডিও তৈরি করেন সব থেকে বেশি ভালো হবে। নিচের দিকে যে বিষয়টি আছে এখানে লেখা আছে অ্যাড ক্লোজ ক্যাপশন টু ইউর রিলস। ক্লোজ ক্যাপশন বলতে যে বিষয়টি বোঝায়, আপনি যখন আপনার রিলসের মধ্যে কথা বলছেন সেই কথাগুলো আবার নিচের দিক দিয়ে লেখা উঠছে, এইভাবে যদি আপনি একটি রিলস ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই রিলস ভিডিওগুলো দ্রুত ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকে। ফেসবুক কিন্তু নিজেই এখান থেকে বলে দিচ্ছে। তারপরে যে বিষয়টি আছে লেখা আছে অ্যাড হ্যাশট্যাগ ইন ইউর রিল। অবশ্যই আপনার রিলস যখন পাবলিশ করবেন, পাবলিশ করার সময় আপনার রিলসের মধ্যে হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ ইউজ করলে আপনার রিলসটি ভাইরাল হওয়ার ক্ষেত্রে ভালো ভূমিকা রেখে থাকে। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনি হাইস্ট 1 থেকে 2টি এবং সর্বোচ্চ 3টি হ্যাশট্যাগ ইউজ করবেন এবং হ্যাশট্যাগুলো যাতে অবশ্যই আপনার ভিডিও রিলেটেড হয় এই বিষয়টি আপনাকে মাথায় রেখে তবেই কিন্তু হ্যাশট্যাগ ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। নিচের দিকে আসি, এখানে লেখা আছে ইউজ ফিওর ক্যাপিটাল লেটার ইন ইউর পোস্ট। আপনার ভিডিওর যখন এডিটিং করবেন, যে এডিটিং সফটওয়্যার আছে সেই এডিটিং সফটওয়্যারের মধ্যে লেখার সময় বা এডিটিং করার সময় আপনার রিলসের উপর দিয়ে কিছু ক্যাপিটাল লেটারে অংশবিশেষ লিখে দিতে পারেন, অথবা ভিডিওর মধ্যে কোন বিষয়গুলো আলোচনা করেছেন সেই বিষয়গুলো বলে দিতে পারেন। এক্ষেত্রে দর্শকদের বুঝতে এবং আপনার এই ভিডিওটি দেখতে বেশি আকৃষ্ট হবে। তারপরে লেখা আছে আপনার যে ক্যাপশন হবে বা টাইটেলটি আপনি লিখবেন সেই টাইটেলের মধ্যে অবশ্যই বড় অক্ষরের কোনো বিষয় লিখবেন। তবে এটি অবশ্যই যখন আপনি ইংলিশে আপনার টাইটেল লিখবেন, ইংলিশে টাইটেল লেখার ক্ষেত্রে এই বড় অক্ষরগুলো কাজে দেবে। বা ধরুন আপনি লিখলেন দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, এখান থেকে ফ্লাওয়ার সবগুলো ক্যাপিটাল অক্ষরে লিখে দিলেন এবং বিউটিফুল সবগুলো ক্যাপিটাল অক্ষরে লিখে দিলেন। এভাবে কিন্তু আপনি করতে পারেন। নিচের দিকে আসি, অ্যাড সাম ডিটেইলস লেখা আছে এখানে লেখা আছে রিমুভ লিঙ্ক ফ্রম ইয়োর ক্যাপশন। আপনি যদি আপনার ক্যাপশনের মধ্যে কোনো প্রকার লিঙ্ক অ্যাড করে থাকেন বা আপনি যখন একটি রিলস ভিডিও পাবলিশ করবেন টাইটেলের জায়গায় কোনো প্রকার লিঙ্ক রাখবেন না, এই বিষয়টি বলে দিচ্ছে। তারপরে আছে অ্যাড সাম ডিটেলস। তো অ্যাড সাম ডিটেলসের যে বিষয়টি আছে এই রিলস সম্পর্কে আপনি বিস্তারিত বলতে পারেন, অথবা রিলসের মধ্যে কোন বিষয়টি আলোচনা করেছেন সেটি লিখে দিতে পারেন, অথবা আপনি রিলস তৈরি করতে কি করেছিলেন বা এই রিলসটি কখন তৈরি করেছেন, কি বিষয়ে রিলস তৈরি করেছেন, রিলসের মধ্যে কি বিষয় জানতে পারবে দর্শকরা, এই বিষয়টি বিস্তারিতভাবে এখান থেকে লিখে দিতে পারেন। এখান থেকে তারপরে লেখা আছে এঙ্গেজ উইথ কমেন্ট অন ইয়োর পোস্ট। আপনার যারা দর্শক আছে যারা আপনাকে কমেন্ট করবে অবশ্যই তাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এবং তাদের সাথে একটি কমেন্টের মধ্যে কনভারসেশন তৈরি করার ট্রাই করবেন। নিচের দিকে আছে ইমপ্রুভ ক্যাপশন। অবশ্যই আপনার যে টাইটেলটি আছে সেই টাইটেলটি 10 অক্ষরের থেকে 400 অক্ষর পর্যন্ত আপনি লিখতে পারেন। তবে অবশ্যই বেশি বড় একটা ক্যাপশন বা টাইটেল লেখার প্রয়োজন নেই। এমনভাবে টাইটেলটি লিখবেন যাতে ক্যাচি হয় বা দর্শকরা দেখতে আকর্ষণ ফিল করে, এই বিষয়টি অবশ্যই আপনাকে লিখতে হবে। আপনি যদি টাইটেলের মধ্যে লিখে দেন শেষ পর্যন্ত দেখুন কি হয়, শেষে এটি হবে ভাবতে পারেনি, আমার সাথে এমন হবে ভাবতে পারেনি, শেষে মজা আছে, এই বিষয়গুলো কিন্তু লেখা যাবে না। আপনার ভিডিওতে যে বিষয়টি দেখিয়েছেন সেই অনুযায়ী আপনাকে কিন্তু টাইটেল এখান থেকে রাখতে হবে। অবশ্যই ভিডিও রিলেটেড সব বিষয় করতে হবে এখান থেকে। তারপরে এখানে লেখা আছে রাইট এ ক্যাপশন অন ইয়োর রিল। অবশ্যই আপনার রিলের ভালোভাবে একটি টাইটেল লিখতে হবে, যে বিষয়টি অলরেডি আমি আপনাদেরকে বলে দিয়েছি। এখানে লেখা আছে ইনক্রিজ ইয়োর ভিডিও রেজুলেশন। আপনার ভিডিও রেজুলেশন অবশ্যই বাড়াতে হবে। আপনার ভিডিওটি কমপক্ষে 720 পিক্সেলের হতে হবে, এর থেকে আরও যদি বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে এটি বেশি ভালো। লেখা আছে ইউজ সাউন্ড ইন ইউর রিল।
আপনার রিলের মধ্যে অবশ্যই সাউন্ড ব্যবহার করুন। মেক শিওর ইউর রিল ইজ আনমিউটেড অর ট্রাই অ্যাডিং মিউজিক টু ইউর রিল। তো এখানে যে বিষয়টি ফেসবুক বোঝাতে যাচ্ছে সেটি হলো, আপনি এমন কোনো ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন না রিলসের মধ্যে যেটিতে কোনো সাউন্ডই নেই। অবশ্যই কোনো না কোনো সাউন্ড এখান থেকে আপনাকে অ্যাড করে তারপরে ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে। আর এখান থেকে বলছে আপনি চাইলে আপনার রিলসের মধ্যে মিউজিক অ্যাড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন। তবে আপনাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন নেই এবং মিউজিক ইউজ করার লাইসেন্স নেই তাদেরকে বলবো আপনারা মিউজিক ইউজ না করাই ভালো, কারণ সেই ক্ষেত্রে ভবিষ্যতে প্রবলেম আসতে পারে। তবে কন্টেন্ট মনিটাইজেশন আপনাদের যদি অলরেডি চালু থেকে থাকে এবং লাইসেন্স মিউজিকের বিষয়টি যদি আপনার এসে থাকে সেই ক্ষেত্রে আপনি লাইসেন্স মিউজিক ইউজ করতে পারবেন। তবে একটি বিষয় মনে রাখবেন, লাইসেন্স মিউজিকের ক্ষেত্রে যেখানে রেভিনিউ শেয়ারিং এবং রয়্যালটি ফ্রি লেখা আছে, এই দুইটি বিষয়ের মধ্যে যে কোনো একটি মিউজিক আপনি ইউজ করবেন। তারপরে নিচের দিকে লেখা আছে ইউজ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও, যেটি মোবাইলে দেখতে বেশি সুবিধা হবে সেই জাতীয় আপনার রিলসের রেশিও রাখতে হবে। নিচের দিকে রেশিও দিয়ে দিয়েছে, দেখুন এখানে লেখা আছে 1:1 অর 4:5 লেখা আছে অ্যাসপেক্ট রেশিও, যেটি আপনি আপনার যে এডিটিং সফটওয়্যার আছে বা অ্যাপস দিয়ে আপনি এডিটিং করেন সেখানে গেলেই আপনি দেখতে পাবেন 1:1 কীভাবে হয় এবং 4:5 কীভাবে হয়। সেটি একটি ক্লিক করার মাধ্যমেই আপনার রিলসের যে বিষয়টি আছে সেই বিষয়টি আপনি করতে পারেন, অথবা আপনার মোবাইলটি এরকমভাবে খাড়া করে ধরে আপনি যে ভিডিওগুলো শ্যুট করবেন এই ভিডিওগুলো কিন্তু বেশি পারফর্ম করে ফেসবুকের মধ্যে। এইভাবে চাইলে আপনি রিলস ভিডিও শ্যুট করে ডিরেক্ট এইভাবে আপলোড করতে পারেন। নিচের দিকে লেখা আছে ইউজ ক্রিয়েটিভ টুলস ইন ইউর কন্টেন্ট। ফেসবুকের যে ক্রিয়েটিভ টুলসগুলো আছে সেগুলো আপনি আপনার কন্টেন্টের মধ্যে ইউজ করতে পারেন। এর মধ্যে আছে স্টিকার, টেক্সট, ইফেক্ট, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো দর্শকদের আরও বেশি আকর্ষণ করে এই বিষয়টি বলছে। চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে একটি রিলস প্রপারলি ফেসবুকের মধ্যে আপলোড করলে দ্রুত ভাইরাল হবে। তো আমি এখান থেকে ব্যাক করে আমার ফেসবুকের মধ্যে চলে আসব রিলস আপলোড করার অপশনে। তো এখান থেকে এসে এই যে এখানে প্লাস আইকনটি দেখছেন, এখান থেকে আমি রিলস একটি আপলোড দেবো। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে রিলসের যে অপশনটি আছে এই রিলসের অপশনে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমার একটি রিলস আগে থেকেই তৈরি করা ছিল, আমি এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ফেসবুক আমাদেরকে যেটি বলছে সেটি হলো অবশ্যই আপনি এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন, এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন, এখান থেকে ইফেক্ট অ্যাড করতে পারবেন, স্টিকার অ্যাড করতে পারবেন। তো আমরা এখান থেকে মিউজিক অ্যাড করব না, আমার যেহেতু এটি টিউটোরিয়ালমূলক ভিডিও বা ইনফরমেশনালমূলক ভিডিও সেই ক্ষেত্রে আমি এখান থেকে কিন্তু টেক্সটের এই যে অপশনটি আছে এই টেক্সটের এই অপশনটি ইউজ করব। তো টেক্সটের এই অপশনটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে বলে দিব বর্তমানে আমি টাইটেল লিখতেছি, দেখুন দেখুন আমি এখান থেকে বিস্তারিত বিষয়টি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এটি আমরা কপি করে নিব, এটি আবার টাইটেলে দেব। যেহেতু এটি আমি বাংলা দিয়ে টাইটেল লিখলাম সেহেতু আপনাদেরকে আরেকটি বিষয় দেখাতে পারবো না, সেটি আমি পরে আপনাদেরকে বলছি। তো এটি হওয়ার পর আমি এখান থেকে কিবোর্ডটি সরিয়ে দিব। কিবোর্ড সরিয়ে দেওয়ার পর এই লেখার উপর আমি চেপে ধরে আমার যেখানে ইচ্ছা সেখানে কিন্তু আমি এটি নিয়ে এসে প্লেস করে দিতে পারবো। তো এখান থেকে আমি এটি একটু জুম করে বড় করে দিলাম। দেওয়ার পর এখন এই যে সাদা এবং কালো আমার এখান থেকে আসলো, ব্যাকগ্রাউন্ড সাদা এবং লেখাটি কালো হলো। এই ব্যাকগ্রাউন্ড লেখাটি পরিবর্তন করা যেত, কিন্তু বর্তমান সময়ে এটি পরিবর্তন করা যাচ্ছে না ফেসবুকের কোনো সমস্যার কারণে। তো আমি এখান থেকে যদি আপনার ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে ইফেক্ট আছে, এই ইফেক্ট ব্যবহার করে আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু আরেকটু উন্নত করতে পারবেন। তো এখান থেকে এসে আমরা নিচের দিকে নেক্সট বাটন যেটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে টাইটেলটি আমি দিলাম টাইটেলটি এখানে সর্বপ্রথম আমি পেস্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে আমি ফেসবুক বলেছে অবশ্যই হ্যাশট্যাগ দিতে, আমি এখান থেকে লিখে দিব ফেসবুক টিপস। যেহেতু আমি এটি ফেসবুক টিপস রিলেটেড ভিডিও তৈরি করেছি তার জন্য আমি এখান থেকে সর্বপ্রথম লিখে দিব ফেসবুক টিপস। দেওয়ার পর আমি এখান থেকে এই ভিডিওতে যে বিষয়টি বলেছি সেই বিষয়টি লিখে দিতে পারি, অথবা আমার ফেসবুক পেজের যে নামটি আছে সেই নামটি আমি এখান থেকে লিখে দিব। তো আমি এখান থেকে আমার ফেসবুক পেজের নাম লিখে দিচ্ছি অভিজিৎ কুমার। আপনারাও আপনাদের প্রতিটি ভিডিওতে অবশ্যই আপনার পেজের নাম অ্যাজ এ হ্যাশট্যাগ হিসেবে কিন্তু অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে কেউ যদি আপনার পেজের নাম সার্চ করে সেই ক্ষেত্রে আপনার পেজকে খুঁজে না পেলেও আপনার ভিডিওগুলো কিন্তু খুঁজে পাবে। আমি এখান থেকে দুইটি হ্যাশট্যাগ দিলাম, আপনাদের
সর্বোচ্চ 3টি হ্যাশট্যাগ দেওয়ার সাজেশান দিব, 3টি হ্যাশট্যাগের বেশি আপনারা দেবেন না। তো আমি এখান থেকে আমার টাইটেলের এখানে কমপ্লিট। যদি আপনারা এখান থেকে ইংলিশে টাইটেল দিতেন তাহলে সেই ক্ষেত্রে কিছু অক্ষর ক্যাপিটাল লেটারে দেওয়া যেত, যেহেতু বাংলাতে আমি লিখলাম এখানে ক্যাপিটাল লেটারে কোনো বিষয় দেওয়া যাবে না। তো এখান থেকে আমরা এই অপশনে চলে আসব। আসার পর নিচের দিকে দেখবেন এখানে লেখা আছে লোকেশন নামে একটি অপশন। এই লোকেশন এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। লোকেশন এই অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের আসবে। এরকম ইন্টারফেস আসলে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকাতে টার্গেট করে আপনি এখান থেকে দিতে পারেন, অথবা ঢাকা অথবা বাংলাদেশ লিখে এখান থেকে আপনি দিতে পারেন। তো আমি এখান থেকে বগুড়াতে যেহেতু আমি থাকি, এখান থেকে আমি বগুড়া সিলেক্ট করে দেব। এখানে আমি বগুড়া সার্চ করলাম। সার্চ করলে নিচের দিকে আমি এখান থেকে বগুড়া অপশন পাবো। এই বগুড়া অপশনে আমি ক্লিক করে দিলাম। দিলে আমার এখানে অ্যাড হয়ে গেল লোকেশনের মধ্যে। তারপরে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সি মোর সেটিংস লেখা আছে। সি মোর সেটিংস এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পর নিচের দিকে আমরা চলে আসব। আসার পর এখান থেকে আমাদেরকে আরও বিস্তারিত কিছু বিষয় ছিল। এখানে দেখুন ক্লোজড ক্যাপশন লেখা আছে, এটি অন করা আছে, এটি অন থাকবে। তো এখানে আমাকে প্লে লিস্টের মধ্যে অ্যাড করার অপশন দেয়নি। আমার এটি প্লে লিস্ট তৈরি করা ছিল, তবুও এখান থেকে আমার আসছে না। তো প্লে লিস্টে আসলে আপনাদেরকে দেখাতে সুবিধা হতো। তো এই বিষয়গুলো দেবেন। আর অবশ্যই এখান থেকে টাইটেলের মধ্যে একটি ইমোজি ব্যবহার করবেন। ফেসবুক কিন্তু বারবারই বলে দিচ্ছে আপনার টাইটেলের মধ্যে ইমোজি রাখার জন্য। তো এখান থেকে আমি ইমোজি দেওয়ার জন্য আমার কিবোর্ড অপশনে আসলাম। আসার পর আমি এখান থেকে, যেহেতু আমি পোস্ট করতে নিষেধ করছি, সেহেতু এখান থেকে আমি ক্রস মার্ক দেওয়ার ট্রাই করব। দেখুন আমি এখান থেকে এই ইমোজিটা দিলাম, যাতে করে দর্শকরা বুঝতে পারে এই ধরনের পোস্ট যাতে আমি ফেসবুকের মধ্যে না করি। এবং এইখান থেকে আমি আরেকটা ইমোজি ইউজ করব। এখানে চলে আসলাম। আসার পর এখানে কপালে হাত দেওয়া আছে, আমি এই দুইটা ইমোজি ইউজ করলাম। এইভাবে কিন্তু বর্তমান সময়ে আপনাদেরকে ফেসবুকের মধ্যে টাইটেলের মধ্যে ইমোজি ইউজ করতে হবে। এইভাবে যদি আপনারা টাইটেলের মধ্যে ইমোজি ইউজ করে একটি ভিডিও পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এটি বেশি প্রফেশনাল হবে এবং এই ক্ষেত্রে আরও বেশি কিন্তু দর্শকদের কাছে আকৃষ্ট হবে। তো এইভাবে যদি আপনারা প্রপারলি একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তবেই কিন্তু বর্তমান সময়ে আপনার রিলস ভিডিওতে ভাইরাল হবে, নতুবা কিন্তু ভাইরাল হওয়া পসিবল নয়। ফেসবুক কিন্তু নিজেই এই বিষয়গুলো আমাদেরকে বলে দিচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজ ফলো করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে তারাও এই ইনফরমেটিভ ভিডিও দেখে সেভাবে কাজ করতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।